বিবি মরিয়ম ও ঈসা নবী। নিজেকে প্রকাশ করো, তিনি নারীকুলের মধ্যমণি, আখেরি পয়গম্বরের প্রিয় কন্যা। তিনি বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, যার পরহেজগারী ও তাকওয়া সারা জাহানে প্রসিদ্ধ হবে। হ্যাঁ, তুমি সৌভাগ্যের ডানায় চড়ে উড়ে বেড়াচ্ছ। জনাব হিলাল কোথায়? বলতে পারছি না। মনে হয় ওইখানে রয়েছেন। জনাব হিলাল কোথায়? কুদসের ভেতরে প্রবেশ করেছেন। সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। আমি ওকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলাম, কেন হস্তক্ষেপ করলেন? দেখো, নিজেদের ধোঁকা দেওয়া উচিত নয়। সে আসলেই খোদার পয়গম্বর। ইয়াসাকার, খোদাকে ভয় করো। আমি তো জানি দিন নিয়ে তোমার কোনো চিন্তা নেই, স্বার্থ সিদ্ধিই আসল উদ্দেশ্য। আমার মাথা ব্যথা আপনার পণ্ডিতি নিয়ে, আমার মাথা ব্যথা ইহুদি গোষ্ঠীর নেতৃত্ব না পাওয়া নিয়ে। গতকাল ইমরান, আজ জাকারিয়া, আগামীকাল আবার মরিয়ম। হে খোদা, ইহুদিদের এই নির্বাচিত নেতার কথা শোনো। তুমি চিৎকার করছো কেন? কিসের চিৎকার? ইহুদি গোত্র এই জমিনের বুকে সবার সেরা জাতি। দুনিয়ার সমস্ত সম্পদ ও রাজনীতির একমাত্র অধিকার আমাদেরই, আর আমি সবার সেরা হব, কেউ পয়গম্বর হোক বা না হোক। যদি দেখি বাধা হয়ে দাঁড়িয়েছে, খতম করে ফেলবো। এটি আমার প্রথম এবং একেবারে শেষ কথা। পরওয়ারদিগার, মুসার দিনকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? বলো মরিয়ম। আমি আপনার জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দাদাজান। এখন কি হবে জানি না। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, এ নাম দিন, এ নাম দিন জনাব কি জাকারিয়া। হয়েছে ইউসুফ? এলিজাবেথ? এলিজাবেথ, আসুন, এই যে দেখুন, ইয়াহিয়া, আমাদের প্রিয় ইয়াহিয়া। ইয়াহিয়া, ইয়াহিয়া, আল্লাহর শুকরিয়া। কখনোই তোমার এত বড় নিয়ামতের প্রতিদান দিতে সক্ষম নই। সেই ইয়াহিয়া, সে বনি ইসরায়েলের মুক্তিদাতাকে দেখবে এবং তার সত্যতা ঘোষণা করবে। কি প্রশান্তময় ও পরিচিত চেহারা।
মনে হচ্ছে কতদিন ধরে তোমাকে চিনি। সালাম জানো, কত সুন্দর দেখতে। পাখ পাখালি ও সৃষ্টির সকলে তোমার জন্য তসবিহ পাঠ করে। হে খোদা, আমাকে খামোশ করে দিও না। হে একাকী ফুল, তুমিও তার সৌন্দর্য থেকে লাভবান হচ্ছ। এবং মরিয়ম ভয় পেয়ে বলল, যদি পরহেজগার ও মুত্তাকি হও তবে আমাকে কষ্ট দিও না। ফেরেশতা বললেন, আমাকে ভয় পেও না মরিয়ম, আমি তোমার মহান পরওয়ারদিগারের পয়গাম বাহক ফেরেশতা। তোমাকে তাঁর পক্ষ থেকে একজন পূত ও পবিত্র পুত্র সন্তান উপহার দেওয়া হবে। মরিয়ম বলল, আমাকে কিভাবে সন্তান দেওয়া হবে? আমার তো এখনো কোনো স্বামী নেই, কেউ আমাকে স্পর্শ করেনি, আর আমি অসতীও নই। ফেরেশতা বললেন, তোমার পরওয়ারদিগার ফরমায়েছেন, এটি আমার জন্য সহজ একটি কর্ম। আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যে জিনিসটি তিনি চান শুধু বলেন হও, হয়ে যায়। তুমি সুসংবাদ প্রাপ্ত মরিয়ম, কেননা তোমার গর্ভে জন্ম নেবে হযরত ঈসা ইবনে মরিয়ম, যে কিনা দুনিয়া ও আখিরাতে সম্মানিত ব্যক্তি হবে এবং খোদার দরবারে অধিক প্রিয় একজন মানুষ হবে।
ওই দায়িত্বটি সবসময় পার্সিয়ানদের হাতে ন্যস্ত। আচ্ছা, এখনো কি সিদ্দিকিয়ানদের হাতে কোষাগারের দায়িত্ব দেওয়ার সময় আসেনি? গির্জার সমস্ত কোষাগার ও আয় রোজগার জনাব ইয়াসাকার দেখে থাকেন। আচ্ছা, এখনো কি নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সময় আসেনি? জনাব সিদ্দিকিয়া, গির্জার মজবুত ভিত্তি তার সম্পদ ও আয়ের উপর দাঁড়িয়ে রয়েছে, যা কিনা পৃথিবীর সমস্ত উন্নতশীল দেশগুলোর মূল কথা। আচ্ছা, তুমি কি আমার বিরোধিতা করতে চাইছো? না, না, আসলে এই বিষয়ে অন্যান্য সিদ্দিকিয়ান ভাইদের সঙ্গেও আলোচনা করা উচিত। যাও, আলোচনা করো। চলো যাই। এটি আমাদের সর্বশেষ সুযোগ, এত সহজেই ছেড়ে দেওয়া উচিত হবে না। যদি হিলাল মহান হেরোডের নিকট অভিযোগ করে? হেরোডের সঙ্গে এই বিষয়ে কোনো সমস্যা নেই। আলী জনাব, জনাব ইয়াসাকার, গির্জার নিরাপত্তা বাহিনীর প্রধান আপনার আদেশের অপেক্ষায় রয়েছে। এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ গির্জার বাইরে যেতে পারবে না এবং প্রবেশও করতে পারবে না। কিন্তু জনাব, হিলালের বিষয় কি করব? খামোশ! শুধুমাত্র আদেশ পালন করো। যেতে পারো। মরিয়ম, মরিয়ম, হায় খোদা, তুমি কি অসুস্থ? কি হয়েছে? জনাব জাকারিয়া অপেক্ষা করছেন। এমন ভাবে যাবে যেন কেউ তোমাকে দেখতে না পায়। মরিয়ম, ওহ মরিয়ম, অবশেষে এলে। দেরি হলো কেন? সময় নেই, কিন্তু যত দ্রুত সম্ভব গির্জা ত্যাগ করা উচিত। এসো, নিজের আসবাবপত্র গুছিয়ে নাও। তুমি ঠিক আছো? অসুস্থ নাকি? কোথায় যাব আমরা? আপাতত জালিলে যাব। তোমার কিছুদিন তোমার খালার কাছে থাকা উচিত। আমার কারণে আপনাদের এর চেয়ে বেশি বিপদে ফেলা উচিত হবে না। হয়তো লজ্জাও পেতে হবে। কেননা কেননা কি মরিয়ম? তোমার কারণে কেন লজ্জিত হব? বলো, কি হয়েছে? আমার কারণে আপনাদের এর চেয়ে বেশি বিপদে ফেলা উচিত হবে না। হয়তো লজ্জাও পেতে হবে। কেননা কেননা কি মরিয়ম? তোমার কারণে কেন লজ্জিত হব? আমি
জনাব জাকারিয়া, অপেক্ষা করুন জনাব, একটু দাঁড়ান জনাব জাকারিয়া। জনাব ইয়াসাকারের আদেশ ছাড়া কেউ গির্জার বাইরে যেতে পারবে না। ইয়াসাকার আদেশ দিয়েছেন? জি। তুমি কি জনাব হিলালের নিকট থেকে আদেশ গ্রহণ করো নাকি ইয়াসাকারের তুমি নিকট যাও, থেকে? সাবধানে যেও। জানি না, এটা তার আদেশ। জনাব হিলালই শেষ পর্যন্ত এই গির্জার প্রধান কর্তা ব্যক্তি। ক্ষমা করুন, কিন্তু জনাব ইয়াসাকার। এটি আইনের বরখেলাপ হচ্ছে। জনাব হিলালের নিকট থেকে তোমার আদেশ গ্রহণ করা উচিত। আজ রাতে মরিয়মের হাঁটার ছন্দ অদ্ভুত মনে হচ্ছে। এখানে আসার পর থেকেই ওর দিকে নজর রাখছি। মনে হচ্ছে যেন একজন গর্ভবতী নারী হেঁটে যাচ্ছে। তুমি চুপ করো, কেন আজে বাজে কথা বকছো? মরিয়ম, তাও আবার গর্ভবতী। অপবাদ না দিলে কি তোমাদের কাজ সম্পূর্ণ হয় না? কি এমন বললাম? আমার তো অপমান করার একটু ইচ্ছে চুপ ছিল না। থাকতে পারো না? বন্ধ করো সব। এই যে আমার সোনামণি, আমার ছোট্ট সোনা, খাবার খেয়েছো তো? এখন কিন্তু ঘুমোতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, তোমাকে একটা চুমু দিয়ে দিচ্ছি। আমার কোলে এসে তো সোনা, এই তো সোনা, ছোট্ট সোনামণি, আমার প্রিয় ইয়াহিয়া জান। না, কিভাবে আমি দাদাজান ও এলিসাবেথ খালাজানকে আমার গর্বের কথা বলবো? তারা আমার চাচাতো ভাইদের অন্যান্যদের কিভাবে মোকাবেলা করবে? না না, আমি পারবো না। হে খোদা, এই অক্ষম কানিজকে সাহায্য করো, যেন সে তার একাকিত্বের সময়টাকে তোমাকে স্মরণ করে সহ্য করতে পারে। গির্জার প্রহরী আমার বন্ধু ছিল।
নয়তো গ্রেপ্তার হয়ে যেতাম। যদি সিপাহীগণ আপনাকে গ্রেপ্তার করতে আসে? তাদের অবশ্যই হেরোডের কাছে নির্দেশ নিতে হবে, তাহলেই কেবল কাউকে গ্রেপ্তার করতে পারে। শুনেছি হেরোড কঠিন রোগে আক্রান্ত। আল্লাহ যেন অতি দ্রুত তাকে এই জমিন থেকে তুলে নেয়। কি বলো নে, সে আসেনি? কিন্তু সে তো গত রাতে গির্জা থেকে বের হয়ে এখানে এসেছে। আমাকে চিন্তায় ফেলে দিলেন। খোদা না করুক পথে কি কোনো বিপদ হলো কিনা কে জানে। তার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তার শারীরিক অবস্থা ছিল আহত পাখির মতো। ইউসুফ, এসো, তার খোঁজে যাও। জালিলে থেকে জেরুজালেম পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজবে। সম্ভবত কোথাও বেহুশ হয়ে পড়ে থাকতে পারে। আমিও এই দিকটাই খুঁজছি। অবশ্যই তাকে খুঁজে আনবো, আপনি চিন্তা করবেন না খানম এলিজাবেথ। সালাম হানি খালা। সালাম ইউসুফ। আপনি কি মরিয়মের কোনো খবর জানেন? না, কি হয়েছে? বাড়িতে যায়নি। যদি কোনো খবর পেয়ে থাকেন অনুগ্রহ করে জানাবেন। অবশ্যই। খোদা হাফেজ। খোদা হাফেজ। খবর পেলে? না, আপনার কি খবর? কি হয়েছে জনাব জাকারিয়া? মরিয়ম কেন বাড়িতে আসেনি? কি হয়েছে? তাহলে সে কোথায় যেতে পারে? আল্লাহই ভালো জানেন, কিন্তু মরিয়ম ভুল করতে পারে না। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে সে লজ্জা পাচ্ছিল। আফসোস, যদি গত রাতে তার সঙ্গে একত্রে বাড়ি ফিরতাম। কিন্তু এছাড়া সে কোথায় যেতে পারে? মরিয়মের তো জালিলে ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। গত রাতে আকাশে একটি তারাকে অনুসরণ করতে দেখা গেছে। সম্ভবত মরিয়ম।
জানি না তার ভাগ্যে কি ঘটছে। খোদা সাহায্য করুন। মরিয়ম কখনোই কাউকে কিছু না বলে কোথাও যায় না। এটা কি করে সম্ভব? জাকারিয়া পর্যন্ত কোনো খবর জানে না। হ্যাঁ, আজ দেখলাম ইউসুফ তাকে খুঁজতে গির্জায় এসেছিল। আমি নিজের চোখে তাকে দেখেছি। আমার মনে হয় এই বিষয়টি লোকজনের নিকট থেকে গোপন রাখা উচিত। গোপন? আমরা যেসব লোকজনদেরকে চিনি তারা সবাই সবকিছু জেনে গিয়েছে। কিন্তু আমাদেরও তাদের বলার মধ্যে পার্থক্য রয়েছে। আবার বলে না ফেলে আমরা তাদের নিকট থেকে গোপন রেখেছিলাম। চলো যাই। পান করুন জনাব, পান করুন। তোমার উপরে লানত পড়ুক। এই দুর্গন্ধ স্বাধীন বিষ কেন আমাকে খেতে দিচ্ছ? আমার অসুখ কেন সারছে না? ভেতরটা চলে যাচ্ছে। আমাকে শরাব দাও, শরাব। আপনারা একটু সবুর করুন আলী জনাব। এগুলো আপনার শরীরে ক্ষতির কারণ হবে এবং এর জন্য রোগ সারবে না। ক্লান্ত হয়ে গেলাম। তোমাদের ওই বৃদ্ধের চেহারা দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছি। আমাকে কেউ একজন শরাব দাও। না, পান করবেন না, পান করবেন না। আসল বিষ হচ্ছে এটি, আপনার কিডনিকে নষ্ট করে দেবে। যাই হোক না কেন, ব্যথা কিছুটা লাঘব করবে, তোমাদের বিরক্তিকর চেহারা দেখার ধৈর্য দেবে। আচ্ছা বলো, কি হয়েছে? এখন বদির হয়ে গেলে কেন? জনাব, ইরানের 3 জন পণ্ডিত ব্যক্তি আপনার সঙ্গে মোলাকাত করতে চাইছেন। চিকিৎসক নাকি? না, তারা জ্যোতির্বিজ্ঞানী। আফসোস যদি তারা হেকিম হতো। কি বললে, ইরানি পণ্ডিত? জি আলী জনাব, আপনি চাইলে আমি তাদের অন্য সময় আসতে বলবো। না, হতে পারে হেরোড অসুস্থ অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়ে যাবে এবং অনেকে এতে খুশি হবে। আমার অবস্থা এখন ভালো তো? জি মহান হেরোড। আচ্ছা, ইরানি পণ্ডিতগণ আমার নিকট কি চাইছেন? তোমরা দেখতেই পাচ্ছ আমি সুস্থ নই। এরা নিজেদের দেশে অত্যন্ত নামি দামি পণ্ডিত এবং ধর্মবেত্তা, যারা একটি কাফেলার সঙ্গে জেরুজালেম এসেছেন। সীমান্ত অতিক্রম করার সময় আপনার সাথে মোলাকাত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। ঠিক আছে, রোমের সেনাপতি জনাব পেরেগ্লিসও যেন এই জলসায় উপস্থিত থাকেন, তাকে খবর দাও। ইরানিগণ রোমানদের কঠিন দুশমন এবং হয়তো রোমানগণ ভাববে যে আমাদের সঙ্গে ইরানিদের অন্য কোনো গোপন বিষয়ে আলোচনা হচ্ছে। তাদের আসতে বলো। কে বিশ্বাস করবে? তাও আবার মরিয়ম। আমার তো মনে হয় এটা একেবারেই অসম্ভব। আমি তো নিজে থেকে বলছি না, তাকে দেখা গেছে সে গর্ভবতী মহিলাদের মতো হাঁটছিল। আমরা সবাই মরিয়মকে চিনি, কিভাবে এই কাজ করা সম্ভব? সম্ভব। সে কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছে? এমনকি জাকারিয়া ও এলিজাবেথ পর্যন্ত কোনো খবর জানে না, তারাও মরিয়মের সন্ধানে যাচ্ছে। কিছুদিন হলো ইউসুফ তাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সম্ভবত এই এলাকা ছেড়ে চলে গিয়েছে। আমিও যদি তার জায়গায় থাকতাম তবে এই কাজই করতাম। চুপ থাকো, হানে এসেছে। তোমরা কি বলা বলি করছো? আবারও কারো গীবত গাওয়া শুরু করলে? না না, আমরা তেমন কিছু বলছি না। আমরা তো বলছি, চলো 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 যাই, তাড়াতাড়ি থাকা যাবে না, বেশি উত্তেপাটি। অনেক কথা শোনাবো, চলো চলো চলো। অনেক কথা শোনাবো, চলো চলো চলো। মরিয়ম, 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 তুমি কোথায়? তুমি দেখা দিচ্ছ না কেন?
খোদা, এই কম যেন মরিয়ম